হরে কৃষ্ণ। প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ এই কলিযুগের মাটিতে প্রেম নামের দ্বারা প্রত্যেকটি মানুষকে ধন্য করেছিলেন। তার অমৃত পরশে প্রত্যেক মানুষ আবার নতুন করে বাঁচার পথ পেয়েছিলেন। কলিযুগের মানুষে মানুষে হানাহানি, উচ্চ নিচ ভেদাভেদ সমস্ত কিছুকে তার প্রেমের দ্বারা দূর করেছিলেন। এই কলিযুগে অধর্মকে বিনাশ করার জন্য ভগবান স্বয়ং শ্রী চৈতন্য রূপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মানুষের বিবেক মনুষ্যত্বকে জাগাতে, চৈতন্য ফেরাতে শ্রী চৈতন্য রূপে 1486 সালের 18 ফেব্রুয়ারি এই ধরাধামে অবতীর্ণ হলেন। মানুষের মধ্যে থেকে সকল প্রকার হিংসা, দেশ, কলুষতাকে দূর করার জন্য তিনি কিন্তু তার সেই অমৃত প্রেম বিলিয়ে দিয়েছিলেন এবং প্রত্যেকটি মানুষকে সঠিক পথে চালিত করেছিলেন। কিন্তু বর্তমানে কিছু কিছু মানুষ ভেবে থাকেন যে তিনি ভগবান শ্রীকৃষ্ণের অবতার নন, তিনি ভগবান নন, তিনি একজন সাধারণ মানুষ ছিলেন। চৈতন্য মহাপ্রভু যে ভগবান শ্রীকৃষ্ণের অবতার তা জানতে গেলে কিন্তু আমাদেরকে শ্রীমদ্ ভাগবত, বিষ্ণু সহস্র নাম, ভবিষ্য পুরাণ, পদ্ম পুরাণ, গরুড় পুরাণ ইত্যাদি শাস্ত্র অধ্যয়ন করতে হবে। এছাড়া আরো অনেক হিন্দু শাস্ত্র রয়েছে, সেগুলো থেকেও আমরা কিন্তু স্পষ্টভাবে জানতে পারবো, অবগত হতে পারবো যে তিনি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি ভগবান শ্রীকৃষ্ণের আরেক রূপ। শ্রীমদ্ ভাগবতে আছে, কালী যুগে বুদ্ধিমান ব্যক্তিরা ভগবানের অবতারের উপাসনা করার জন্য সমবেত জপ করেন। তিনি ক্রমাগত কৃষ্ণ নাম গেয়ে থাকেন। যদিও তার গায়ের রং কালো নয়, তিনি স্বয়ং কৃষ্ণ। তার সাথে রয়েছে তার সহযোগী, চাকর, অস্ত্র এবং গোপন সঙ্গীরা। এই কলিযুগের মাটিতে কৃষ্ণ নাম, হরিনাম প্রচার করেছিলেন আমার প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ। তিনি হরির নাম করার মধ্যেই যে এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করা যায় সেই বিধানই দিয়েছিলেন। তার সেই হরির নামে জগৎ মুগ্ধ হয়েছিল। লাখো লাখো মানুষ তাকে চিনতে পেরে তাঁর চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন। তিনি এই কলিযুগের মাটিতে মানুষের মধ্যে কৃষ্ণ নাম প্রচার করেছিলেন। হরিনাম সংকীর্তনের দ্বারা হরি তথা শ্রীকৃষ্ণের নামকে প্রচার করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করার মধ্য দিয়েই যে সকল কিছু লাভ হয় সেই বিধান কিন্তু তিনি দিয়ে গিয়েছিলেন। তিনি সবসময় নিজে হরির নাম করতেন। হরিনাম সংকীর্তনের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সাধন ভজন করে দেখিয়ে দিয়েছিলেন যে কিভাবে ভগবানের আরাধনা করতে হয়, কিভাবে ভগবানকে ডাকতে হয়, ভগবানের নাম জপ করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন মানব রূপে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, তখন তিনি তার চরণ আশ্রয় করার মধ্য দিয়ে যে জগৎ সংসারের সমস্ত কিছু লাভ হবে, এই জগৎ সংসারে তাকে ধরলেই যে সমস্ত পাপের খণ্ডন হবে, এই জগৎ সংসারে যে তিনি শেষ কথা, সেই কথা কিন্তু তিনি বলে গিয়েছিলেন। কিন্তু এখানে আমরা একটু ভুল করে থাকি। সেটা কি? ধরুন ভগবান শ্রীকৃষ্ণ যদি বারে বারে অবতীর্ণ হন, ধরুন একজন পুরুষের 10টি মাথা, তো আমরা ভগবান শ্রীকৃষ্ণ সেই একটি মুখকে ধরছি, কিন্তু তারই যে আরো 9টি মুখ রয়েছে সেই মুখগুলিকে আমরা ধরার চেষ্টা করছি না। তিনি যে বারে বারে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন সেগুলিকে কিন্তু আমরা মানতে চাইছি না, আমরা বিশ্বাস করতে চাইছি না। আমরা একটি মুখকে মানছি, একটি মুখকে পূজা করছি। একটি মুখকে মানা মানেই তো 9টি মুখকে মানা হচ্ছে, আর আমরা যদি সেই 9টি মুখকে না মানি তাহলে তো মানাটা আর সম্পূর্ণ হচ্ছে না। সেই জায়গাতেই কিন্তু আমরা আটকে যাচ্ছি। তাই আর এই কলিযুগের মানুষের মধ্যে যে ভেদাভেদ ছিল, এই কলিযুগে যে হানাহানি, মানুষে যে দ্বন্দ্ব লেগেছিল, আর এই কলিযুগে যে অধর্মের উত্থান ঘটেছিল, সেই অধর্ম সহ সমস্ত কিছুকে বিনাশ করার জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আবারও ধরাধামে শ্রী চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছিলেন। সেটি কিন্তু শাস্ত্রীয় প্রমাণিত। এবার আসি যে প্রশ্নটা কিছু কিছু মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে,
যে তিনি যদি ভগবান হবেন তাহলে তার নিজের স্ত্রীকে বাঁচাতে পারলেন না কেন? যুগে যুগে যখনই ভগবান মানব রূপে অবতীর্ণ হয়েছেন তখন তো তারা নিজেরাই নিজেদেরকেই বাঁচাতে পারেননি, তো অপরকে কিভাবে বাঁচিয়ে তুলবেন? যখন ভগবান শ্রীকৃষ্ণ রূপে এই ধরাধামে অবতীর্ণ হলেন তখন তিনি তো অষ্টম গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তার আগে মা দেবকী 7টি সন্তানের জন্ম দিয়েছিলেন এবং সেই সমস্ত সন্তানগুলির কিন্তু একে একে মৃত্যু হয়েছিল। বা ধরুন তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তিনি তো স্বয়ং ভগবান হয়ে কেন তার বাবা মাকে সঙ্গে সঙ্গে কারাগার থেকে বার করতে পারেননি? আমরা যদি ভগবান রামচন্দ্রের জীবনী লক্ষ্য করি, তিনিও তো স্বয়ং পরম ব্রহ্ম ছিলেন, ভগবান ছিলেন। তিনি কেন মাতা সীতার অপহরণ হতে দিলেন? তিনি কেন সেটিকে আটকাতে পারলেন না? আর যখন অপহরণ হলেন তখন কেন তার ভক্তদের সাহায্য তাকে নিতে হয়েছিল? তিনি কেন তার ভক্তদের সাহায্য নিয়েছিলেন? আবার ধরুন আমরা যদি পরবর্তী অবতার যাদেরকে আমরা মেনে চলি, শ্রী চৈতন্যদেব তাঁর স্ত্রীকে যেটা বলা হচ্ছে বাঁচাতে পারেননি, বা শ্রী শ্রী রামকৃষ্ণদেব তিনি নিজে অসুখে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন, বা পরবর্তীতে যারাই মানব রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ একজন ব্যাধের হাতে মারা গিয়েছিলেন। তো আমরা যদি এই রকম প্রশ্ন করে থাকি যে তারা ভগবান হয়ে কেন তাদের নিজেদের মানুষদেরকে বাঁচাতে পারলেন না, এটা কিন্তু একটু মূর্খামি হবে। কেননা ভগবান যখন মানব রূপে এই ধরাধামে অবতীর্ণ হন তখন তারা পুরোপুরি মানুষের মতো সমস্ত কিছুকে গ্রহণ করেন। সেই জরাজীর্ণ শরীর, সেই রোগ, সেই শোক, মানুষ যেমন যেমন সমস্ত কিছুকে ভোগ করে, ভগবান যখন মানব রূপে ধরাধামে অবতীর্ণ হবেন তখন কিন্তু সেই সমস্ত কিছুকেই ভোগ করতে হবে। রোগ, শোক, জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট সমস্ত কিছুকেই তিনি ভোগ করেন। এবং তার মধ্যে থেকে কিভাবে ভগবানকে ডাকা যায়, কিভাবে ভগবানের নাম জপের মধ্য দিয়ে চির মুক্তি লাভ করা যায়, সেই পথ কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন। তাই যে সমস্ত জিনিসই ঘটেছে, শাস্ত্রে যে সমস্ত জিনিসের কথা বলা হয়েছে সমস্ত কিছুই কিন্তু তার লীলার একটি অংশ মাত্র। সমস্ত কিছুই তিনি লীলা করে গিয়েছেন এবং এই লীলার মধ্য দিয়ে কিন্তু তিনি মানুষকে বিভিন্ন রকম শিক্ষা দিয়েছিলেন। কিন্তু তিনি যে ভক্ত ছাড়া কিছুই নন তার প্রমাণ কিন্তু আমরা যুগে যুগে পেয়েছি। যখন মাতা সীতাকে উদ্ধার করার জন্য সমুদ্রের ওপর দিয়ে রাস্তা তৈরি হচ্ছিল তখন ভগবান স্বয়ং কিন্তু পাথর ফেলেছিলেন, সেই পাথর কিন্তু ভাসেনি। যখন তার ভক্তরা তার নাম জপের মধ্য দিয়ে সেই পাথরকে নিক্ষেপ করছিল সেই পাথরগুলো ভেসে উঠেছিল। অর্থাৎ তিনি যে পরম ব্রহ্ম, তার নামের মধ্যেই সমস্ত কিছু নিহিত রয়েছে, তার নামের মধ্যেই মহাশক্তি রয়েছে। সেই নামটাই আমরা যদি করতে পারি, সেই নামের মধ্য থেকে সেই মহাশক্তি আমরা লাভ করতে পারবো, তার প্রমাণ কিন্তু তিনি দিয়েছেন। আর যুগে যুগে তেনারা যতবারই মানব জীবন লাভ করেছেন, যতবারই মানব রূপে ধরাধামে অবতীর্ণ হয়েছেন ততবারই কিন্তু মৃত্যুবরণ করেছেন এবং ততবারই কিন্তু রোগ, শোক, জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট সমস্ত কিছু ভোগ করেছেন। এর মধ্য দিয়ে তেনারা আমাদেরকে একটি শিক্ষাই দিয়ে দিয়েছেন যে এই মানব জীবন যখনই আমরা মানব রূপে জন্মগ্রহণ করব তখনই কিন্তু আমাদেরকে রোগ, শোক, জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট সবকিছুই ভোগ করতে হবে। আর তার মধ্য থেকেই এই পূর্ণ নাম, পরম ব্রহ্ম নাম জপ করতে হবে। আর সেই নাম জপের মধ্য দিয়ে কিন্তু আমরা সহজেই ভগবানকে লাভ করতে পারবো। আমরা সহজেই ভগবানের আশীর্বাদ লাভ করে এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করতে পারবো। শুধুমাত্র ভগবান বলেই যে তিনি সমস্ত কিছুকে বাঁচিয়ে দেবেন, ভগবান বলেই তিনি সমস্ত কিছু মিরাক্কেল দেখাবেন, ভগবান বলেই যে তিনি সমস্ত কিছুকে ঠিক করে দেবেন, এই ভাবনাটাই কিন্তু আমাদের একটু ভুল হচ্ছে। আমরা যদি না কর্ম করি, কর্ম ছাড়া আমরা কিন্তু কোনোদিন কিছু ফল লাভ করতে পারবো না। যেমন কর্ম করব তেমন ফল আমরা লাভ করব। আর এই ভগবান যখন মানব রূপে এই ধরাধামে অবতীর্ণ হন তখন কিন্তু তিনি কোনো রকম ম্যাজিক দেখান না, তিনি সমস্ত কিছুই লীলার মধ্য দিয়ে মানুষকে শিক্ষা দেন এবং যুগে যুগে তেনারা তাই করেছিলেন। তাঁর লীলার মধ্য দিয়ে তিনি যুগে যুগে কিন্তু মানুষদেরকে শিক্ষা দিয়েছিলেন। যুগোপযোগী যখন যেমন শিক্ষার প্রয়োজন হয়েছে তখন কিন্তু তেমন শিক্ষায় তেনারা প্রদান করেছিলেন। কখনো তিনি অস্ত্র হাতে এসেছিলেন, কখনো বা তিনি প্রেম নাম বিলাতে এসেছিলেন।
আবার কখনো বা তিনি কীর্তনের মধ্য দিয়ে ভগবানের সেই নাম করার কথা বলেছিলেন এবং ভগবানকে লাভ করে চিরমুক্তি লাভ করার কথা বলে গিয়েছিলেন। এ যুগের যিনি পরম ব্রহ্ম, তাঁর চরণ আশ্রয় করে আমরা যদি তাঁর কথা মতো, তাঁর আদেশ নির্দেশ মতো জীবন পথে এগিয়ে চলতে পারি, আমরা যদি তাঁর প্রত্যেকটি আদেশ নির্দেশ মেনে কর্ম করে চলতে পারি, তাহলে কিন্তু সেই পরম ব্রহ্মেরই পূজা করা হবে, তাহলে কিন্তু সেই পরম ব্রহ্মকেই লাভ করা হবে। ভগবান যুগে যুগে যখনই বিভিন্ন রূপ ধারণ করে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন, আমাদেরকে কিন্তু তাঁর প্রত্যেকটি রূপকেই পূজা করা লাগে। তিনি যে চলনে চলার কথা বলেছেন, যে অভ্যাস ব্যবহার, যে বাঁচা বাড়ার পথকে দেখিয়ে দিয়েছেন, সেই পথ অবলম্বন করে কিন্তু আমাদেরকে চলতে হবে। আর এটাই কিন্তু ধর্মের মূল কথা। আমরা যদি ধর্ম করে প্রকৃত রূপে বাঁচতে না পারি, আমরা যদি ধর্ম করে প্রকৃত রূপে মানুষের মতো মানুষ হতে না পারি, তাহলে কিন্তু কোনো ধর্মই আমাদের কাজে লাগবে না। আমরা কিন্তু কখনোই ভগবানকে লাভ করতে পারবো না। ভগবানকে লাভ করব আমরা সেদিনই, যেদিন আমরা প্রকৃত মানুষের মতো মানুষ হব, যেদিন আমরা আমাদের চাল চলন, অভ্যাস, ব্যবহার সমস্ত কিছুকে ঠিকভাবে করতে পারবো এবং সঠিকভাবে তাদের আদেশ নির্দেশ মেনে তাদের সাধন ভজনের মধ্য দিয়ে আমরা তাদেরকে লাভ করব এবং পরম ব্রহ্মের সাধন ভজনের মধ্য দিয়ে আমরা এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করব। তাই সকল ভক্তমতী মায়েরা প্রত্যেকেই কিন্তু ভগবানের অমৃত নাম জপ করতে থাকুন। এই জীবন সংসারে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সমস্ত কিছু লাভ হবে। স্বয়ং ভগবানও কিন্তু সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। তেনারা স্বয়ং সেই দুঃখ, জ্বালা, কষ্ট, যন্ত্রণাকে নিজেরা ভোগ করেছেন এবং তার মধ্য দিয়েও কিন্তু তেনারা নাম জপের কথা বলে গিয়েছেন। তেনারা নিজে নাম জপ করেছিলেন, সেটি কিন্তু দেখিয়ে নিজে করে আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন। সেই শিক্ষাই আমাদেরকে কিন্তু গ্রহণ করতে হবে এবং সেই শিক্ষা মেনে কিন্তু আমাদের জীবন পথে চলতে হবে। তাহলে কিন্তু জীবনে সমস্ত কিছু লাভ হবে। এই যে বর্তমানে বিভিন্ন রকম বিভ্রান্তির কথা বলা হচ্ছে, আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদেরকে কিন্তু ঠিক থাকতে হবে, শাস্ত্র মেনে আমাদেরকে সঠিক পথকে অবলম্বন করে চলতে হবে। আর তবেই কিন্তু আমরা প্রকৃত রূপে ভগবানকে লাভ করব এবং ভগবানের পথে চলে নিজেদের জীবনকে ধন্য করে তুলতে পারবো। সকল ভক্তমতী মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।